120 কাতার বাজান সমস্ত মানুষেরা দাঁড়াইব 120 কাতারের মধ্যে শুধুমাত্র আমার নবীর উম্মত বাজান সবচেয়ে বেশি থাকবে ওই হাসরের ময়দানে। আমার আল্লাহ আপনারা আমার বিচার ব্যবস্থা কেমনি ভাবে করবে, কেমন কইরা করবে বাবা আসেন আপনাদেরকে আমি এটা বোঝায়া দেই। এই জন্যই আমার বাবারা আমি আপনাদেরকে বলবো বাজান গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনবেন। হয়তো বা আজকের এই আলোচনা আপনার জীবনের মনটা গুইরা যাইতে পারে, আজকের এই আলোচনায় হয়তো বা আপনি তাকওয়াবান হইয়া যাইতে পারেন, আজকের এই আলোচনায় হয়তো বা বাজান আপনি আল্লাহওয়ালা হইয়া যাইতে পারেন। আজ যুবকের দল, আরে আমার শৈলার বন্ধু গভীর মনোযোগ দিয়ে তোমরা সবর করো। আরে যুবকের দল, বনি ইসরাইলের মধ্যে বাজান একটা লোক ছিল, যেই লোকটার বড় টাকা ছিল, যেই লোকটার সম্পদের কম ছিল না বাজান। এই লোকটা একটা গরু পালতো বাজান। এই গরুর মধ্যে ওই লোকটা ওই মালিকটা বাজান হীরা মণি মুক্তা জহরত পান্না এইগুলো সব কিছু দিয়ে রাখতো। এই গরুটা দেখতে বড় সুন্দর, যে মানুষ এই গরুর দিকে একবার তাকাইতো আবার 5 বার এই গরুর দিকে না তাকাইয়া পারতো না বাবা রে। এই গরুটার গলার মধ্যে গরুর রশি ছিল না বাজান। এই গরুটা সারাদিন পর্যন্ত ঘোরাঘুরি কইরা ঘাস টাস খাইয়া আবার এই ধনী মানুষের বাড়ির মধ্যে চলে আসতো। বন্ধু একদিন এই গরুটা কইজা পায় না রে, এই গরুর কোন সন্তান পাওয়া যায় না। ওই ধনী মানুষটা এবার এলাকার মানুষদেরকে এলান করে দিল, সবাই তোমরা খোঁজো, কেউ যদি আমার গরুটারে খুঁজা পার করে দিতে পারো আমি তোমাদেরকে 10,000 দিরহাম তোমাদেরকে দান করব, আমি তোমাদেরকে পুরস্কৃত করবো 10,000। আমার বাবারা সবাই বাজান এই গরুটারে খোঁজার জন্য বেকার হয়ে গেল, পাগল হয়ে গেল। আমার বাবারা আর ওই সময়ের মধ্যে বাজান ওলি আল্লাহর কোনো অভাব ছিল না, তৎকালীন সময়ের মধ্যে বুজুর্গদের কোনো কমতি ছিল না বাবা রে। একটা মহিলা বাজান তার সন্তানকে নিয়ে বসবাস করত। মহিলাটার বাজান কোনো স্বামী ছিল না। এই মহিলাটা তার সন্তানকে নিয়ে বাজান বাজান একটা নদীর তীরের মধ্যে বাজান বসবাস করত। যুবক এই মহিলা বাবা তার স্বামী নাই রে, স্বামীর ছাড়া এই মহিলাটার সন্তানদের নিয়ে এই কুটিরের মধ্যে থাকতো, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করতো, আমার আল্লাহ পাককে ডাকতো। আর তাদের যে বাজান তাদের যে ঘরটা আছে এই ঘরের পাশে যে নহর বাজান, এই নদীর থেকে তারা বাজান পানি পান করতো, মাও পানি পান করতো, ছেলেও পানি পান করতো। এই জন্য বাজান তাদের ক্ষুধা নিবারণ করে দিত। আমার আল্লাহ জবানটা খুলে একটা আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? এই আওয়াজে মানে না, আরো জবান খুলে কোন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কাইরা নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ বলে যাই আমাকে দিওঠাই, যদি পথ বলে যাই আমাকে দিওঠাই, দিও দিশা এইটুকু আপনার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যুবকরা আমার সাথে একটা আওয়াজ দিয়ে কও না আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা বাসা বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, যদি পথ বলে যায় ও আমার রহমান, যদি পথ বলে যায় ও আমার
রহমান জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার চিৎকার মেরে একটা ডাক দিয়া কো ইয়া রাসূলুল্লাহ বন্ধু এই আমার শৈলার মা তুমি যে সম্পদের পিছনে পিছনে ঘুরতেছো তুমি যে রিজিকের পিছনে পিছনে ঘুরতেছো মনে রাখো এই সম্পদের মালিক এই রিজিকের মালিক সবকিছুর মালিক আমার আল্লাহ এই মহিলাটা বাবা কোনো কাজ করে না আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে রে এই মহিলাটা তার সন্তানকে লয়া নহরের পানি খায় আমার আল্লাহ এই মহিলাটার ক্ষুধাটা বাজার নিবারণ করে দেয় এই মহিলাটা বাবা সেই সময় এইভাবে বসবাস করতেছে আমার আল্লাহ ওই নদীর কিনারে একটা বাজান আনারের গাছ আল্লাহ পাক সেই জায়গার মধ্যে উৎপন্ন কইরা দিলা বন্ধু এই আনার গাছ থেকে দুইটা ফল হয় বাজান রে এই দুইটা ফল বাজান একটা খায় মায় আর একটা খায় পলায় বাবারে এইভাবে চলতেছে দিনের পরে দিন মায়া বাজান আল্লাহর ইবাদত করে পলায় আল্লাহর ইবাদত বন্দেগী করে বাবা তাদের আর কোনো খাবারের প্রয়োজন হয় না এইভাবে 70 বছর হয়ে গেল ছেলেটা একদিন বাইরে ডাকে দিয়া কই মা তুমি তুই আমার গর্বে নইছ আমিও বৃদ্ধ হয়ে গেছি তুমি মাও বৃদ্ধ হয়ে গেছ মা গো আমার তো মনে চাই আমি তোমারে ভালো ভালো খানা আইনা দেওয়ার জন্য মাগো তুমি তো শুধু আনারের ফল খাও আমি আনারের ফল খাই মাগো আমার মনে চাই তোমারে আমি অন্য খাবার আইনা দিই মায়ের ডাকে দিয়া কই বাবা রে তুমি কইতে কি আমারে অন্য খাবার আইনা দিবা তুমি তো কোনো উপার্জন করো না এই ছেলেটা ডাক দিয়া কই মাগো আমাদের যে আনারের ফল হয় দুইটা এই আনারের ফল আমরা বাজারের মধ্যে বিক্রি কইরা এই জায়গা বিক্রি কইরা যে টাকা পাবো এই টাকা দিয়া তোমার জন্য খাবার কিনে আনবো মায়ের টাকা দিয়া কই বাবা না না এই কাজ করা যাবে না তাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে কারণ আমার আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমরা যদি এই ফল দুইটারে বিক্রি করে ফেলাই হয়তো আমার আল্লাহ নারাজ হইয়া আর হয়তো বা ফল নাও দিতে পারে ছেলেটা বারবার কয় মা ও মা প্রত্যেক দিন আনারের ফল খাইতে ভালো লাগে না মাই আপনি পারমিশন দিলে বাজার থেকে এগুলা বিক্রি কইরা মা আপনার জন্য খানা আনবো এইভাবে জোরাজুরি করলে আম্মু ছেলেটা টাকা দিয়ে কই বাবা তোর যেটা ভালো লাগে তুই কর ছেলেটা বাজারের মধ্যে যাইয়া এই দুইটা আনারের ফল বিক্রি কইরা মার জন্য কিছু খানাই আনলো বাবা মায়ের কই মা তুমি খানা খাও মাই কই না আমি খানা খাবো না ছেলেটাকে দিয়ে কই মা তুমি যদি না খাও আমিও কিন্তু এই খানা খাবো না ছেলে কই মা এই খানা আমি ফালাইয়া দিব বাজান বাধ্য হইয়া মা সেই জায়গার মধ্যে খানা গ্রহণ করলো যেই দিন খাদ্য খাইলো রে আমার নবীগঞ্জের বাবারা আমার হবিগঞ্জের বাবারা পরদিন থেকে বাজান আনার গাছের মধ্যে ফল হওয়া আমার আল্লাহ বন্ধ করে দিল আর যুবকের দল মা চিন্তার মধ্যে পড়ে গেল মাই কই বাবারে তোমারে আমি আগে না কইছি যদি এই আনারের গাছের ফল বাজারের মধ্যে বিক্রি করো তাইলে আমার আল্লাহ হয়তো বা নারাজ হয়ে যাইতে পারে ছেলেটা ডাক দিয়া কই মা আমি তো বুঝি নাই আমার আল্লাহ যেভাবে আমাদের উপরে নারাজ হয়ে যাবে আমার বাবারা 2 দিন হইয়া গেল 3 দিন হইয়া গেল বাজান মায়ও খায় না ছেলেও খায় না ওই যে রাজার ওই যে ধনী মানুষের বাবা গরুটা হারিয়ে গেছে রে মা ছেলে তারা দুইজনে ক্ষুধার্ত গরুটা তাদের ঘরের সামনে আইসা জবানটা কইলাম ডাক দিয়ে কই রে যুবক এরে বাবা এরে ছেলেটার মা তোমরা শোনো আমি হইলাম তোমাদের জন্য হালাল প্রাণী আমারে জবাই কইরা তোমরা একটু আমারে জবাই কইরা তোমরা তোমাদের পেটের ক্ষুধা নিবারণ করো ছেলেটা ডাক দিয়া কই মা গো ও মা বুঝলাম না এই গরুটা কেমন কইরা কথা বললো এই গরুটা জবাই করা দরকার কই বাবারে এই গরু জবাই করলে হয়তো বা অন্য কোন বিপদ আমাদের আসতে পারে ছেলেটা ডাক দিয়ে কই মা এই গরুই তো কইতেছে তারা জবাই করার জন্য তার গোশত নাকি আমাদের জন্য হালাল মা কই বাবা এই কাজ করিস না দ্বিতীয় দিন বাজান আবার এই গরুটা ডাক দিয়ে কই আমারে জবাই করো শুধুমাত্র বাজান এদের যে ঘর আছে ঘরের সামনে গরুটা বসে থাকে তৃতীয় দিন
গরুটা ডাক দিয়ে কই মা রে মহিলা আমার জবাই করো, এরে ছেলে আমার জবাই করো। এইভাবে 3 দিন হয়ে গেলে ছেলেটাই কয় মা গো তুমি যদি পারমিশন দাও তাইলে গরুটার জবাই কইরা মা খোদার যন্ত্রণা নিবারণ করতাম। মাই কয় বাবা তোর ভালো লাগলে তুই তাই কর। বন্ধু একটা গরু জবাই করলে 4 জন 5 জন লাগে রে, কিন্তু এই গরুটারে বাবা যেই সময় জবাই করতে লইল এই গরুটারে একলা জবাই করলো ছেলেটা। গরুটা পজিশন নিয়ে রইল আর ডাক দিয়ে কয় আমারে তুমি জবাই করো, কারণ আমার স্পর্শ করা লাগবে না। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, মুহাম্মাদের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে নি? জবান খুলে কোন বাজান কষ্ট হচ্ছে নি? চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কোন না ইয়া হাবিবাল্লাহ। ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। সুবহানাল্লাহ। আমি আপনাদের মধ্যে প্রেম খুঁজে পাচ্ছি না বাজান, আপনাদের খারাপ লাগতেছে নাকি? জবানটা খুলে একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় আপন করে। যুবকের দল এই দুনিয়া একদিন হাসরের ময়দান হয়ে যাবে। কেমন হবে হাসরের ময়দান এইটাই তোমাদেরকে আজকে আমি বোঝাবো, কেমন করে তোমরা বিচারের সম্মুখীন হইবা এইটা তোমাদেরকে আমি আজকে বুঝে যাও। এই আমার শৈলার মা, তুমি যে আরেকজনের গাছের তুমি যে গোমা মনুষ্যটা খাইলা, আরেকজনের ক্ষেতের থেকে যদি দান বাজান কাইটা নাই ফাল্লা, আমার বাবারা তুমি যে মানুষের সম্পদ গুলা গ্রাস কইরা খাইলা, হাসরের ময়দানে তোমার কি উপায় হবে এটা আমি একটু বাজান বুঝে যাব। যেহেতু বাজান আপনার কাছে আমার কাছে আমার আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, বাজান মৃত্যু যেহেতু পাঠাবে, বাজান আজরাইল যেহেতু পাঠাবে। বাবা যেহেতু মিনহা খলাকনাকুম, আমার আল্লাহ এই জমিন থেকে আমার সৃষ্টি করেছে, যেহেতু আমার এই জমিনের মধ্যে আমার যাইতে হইব, আবার যেহেতু আমার এই জমিন থেকে আমার আল্লাহ উঠাবে, এই জন্য আমি তোমাদেরকে বাবা আজকে এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে যাব। বাজান রে এই ছেলেটাই গরুটারে বাজান জবাই কইরা বাজান সেই সময় গরুটারে বাজান কাবাব বানাইলো। ওই যে ধনী মানুষটা কইছে আমার গরুটারে কেউ যদি আইনা দিতে পারো তাইলে আমি তারে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। একটা মহিলা বাজান মানুষের বাড়ি 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 যাইয়া বাজান এই মহিলাটা মানুষের ঘরে ঘরে যাইয়া খোঁজ খবর নিত। যাইতে যাইতে এই লোকটার বাড়ির মধ্যে চলে গেল, এই মহিলার ছেলের বাড়ির মধ্যে চলে গেল। যাইয়া দেখে বাহিরে বাজান চামড়া পড়ে আছে, কান পড়ে আছে। কই তোমরা কি গরু জবাই করছো? কয় হ্যাঁ আমরা গরু জবাই করছি। কই আমার একটু গোস্ত দিবানি খাওয়ার জন্য? কয় হ্যাঁ। কই দিয়া দাও, আমি তোমাদের এখানে খাবো না, বাড়িতে যাইয়া খাবো। এই গোস্তটা লইয়া ধনী মানুষের বাড়ির মধ্যে চলে গেছে। আরে আমার মামারা এই মহিলাটা ধনী মানুষকে ডাক দিয়ে কই তোমার গরুর খবর আমি পাইছি। কই কোন জায়গার মধ্যে পাইছো? কই আগে আমার 10,000 দিরহাম দেওয়া লাগবে, নাইলে তোমার গরুর সন্ধান আমি বলবো না। 10,000 দিরহাম তারে দিল। কই তোমার গরু ওই জায়গার মধ্যে একটা মহিলা এবং তার সন্তান সবাই কইরা খায়া পালাইছে। এবার বাজান এই লোকটা যে সময় ঘটনা দেখলো, জানার পরে লোকটা বাজান দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। যাইয়া ডাক দিয়া কই দাউদ নবী গো, আপনি তো বাদশাহ, আপনি তো হাকিম, আজকে আপনি আমারে বিচার করে দিবেন। এই মহিলাটা আমার গরুরে জবাই কইরা ফলাইছে, আমার গরুটা জবাই কইরা এই মহিলাই খাইছে, মহিলার সন্তান খাইছে। তারা বলে আল্লাহওয়ালা মানুষ, তারা বলে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর বলে কোনো কাজ করে না। আমার বাবারা সেই সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কই জিব্রাইল যা রে যা,
এখন এই মুহূর্তে আমার দাউদ পয়গম্বর যে কইয়া দিবি এই যে মহিলা এবং তার সন্তান যে খাবার খাইলো এই খাবারটা এই গরুটা জবাই কইরা যে তারা মাগ পলাই খাইছে এই গরুটার মালিক মূলত তারাই এই গরুর মালিক এই ধনী ব্যক্তি না জবানটা খুলে একটা আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার এই কথা বলার পরে দাউদ নবী জিব্রাইল ডাক দিয়ে কই জিব্রাইল রে বুঝলাম না এই গরুর মালিক এই মহিলা এবং তার সন্তান কেমনে হইল কই তাইলে আপনি শুনেন এই মহিলাটার স্বামী ছিল এই জায়গার মধ্যে বড় টাকাওয়ালা মানুষ আর এই মহিলার স্বামীর চাকর ছিল এই যে লোকটা এখন ধনী মানুষ এই লোকটারে লইয়া এই মহিলার স্বামী সিরিয়ার মধ্যে যাইব বাণিজ্য করার জন্য 500 উট লইয়া কিছু ছাগল আর বর্তি লইয়া গরু লইয়া যাইতেছিল সিরিয়ার মধ্যে গোলাম বিক্রি করবে রাস্তার মধ্যে যেই সময় মাঝপথে চলে গেল এই লোকটা বড় লোভী মানুষ এই লোকটা মনে মনে চিন্তা করলো আমি যদি এই লোকটার মাইরা পালাইতে পারি তাইলে সমস্ত সম্পদ গুলো আমার হবে এই চিন্তা কইরা যেই সময় মহিলার স্বামীটা ঘুমাইয়া ছিল তখন এই মহিলার স্বামীরে এই লোকটা ধনী মানুষটা সবাই করে পালাইছে মাইরা এইগুলা সিরিয়ার মধ্যে বিক্রি কইরা অনেক সম্পদ নিয়ে এই যে গরুটা দেখতেছেন এই গরুটা মহিলা মূলত এই মহিলার স্বামীর গরু ছিল এই গরুটা সুন্দর দেখা এই লোকটা বেঁচে নাই এই গরুটা লয়া সে দেশের মধ্যে চলে আসছে আল্লাহর পয়গম্বর দাউদ নবী গো এই জন্য এই মহিলার স্বামীর এই যে মহিলার স্বামীর গরু হইল মূলত এইটা এই মহিলা কোনো হারাম কাজ করে নাই এই কথাটা জানাইয়া দিল আমার বাবারা দাউদ আলাইহিস সালাম সমস্ত মানুষে কইল আমি কিয়ামতের আলামত কেমন হবে এইটা তোমাদেরকে ঈদের দিন আমি জানাবো যুবকের দল হাজার হাজার মানুষ ঈদের নামাজ পড়ার জন্য আইল আল্লাহর পয়গম্বর দাউদ নবী সেই সময় বাবা নামাজ পড়ানোর জন্য আইল হাজার হাজার মানুষ সকাল বেলা কিয়ামতের দৃশ্য কি রকমের হবে এইটা জানানোর জন্য এইটা দেখার জন্য আইল আল্লাহর পয়গম্বর বাজান ওই ধনী মানুষটারে কইল তোমরা যেহেতু আইছো এবং মহিলাটারে তার সন্তানরে ডাক দিয়া কইল তোমরা যেহেতু আইলা আমি প্রিন্স সাহেবের সহিত একটু বিচার করতে চাই মহিলারে কি জন্য তুমি এইটারে খাইলা কই হুজুর আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল এই গাইটা গাবিটা আইসা এই গরুটা আইসা বারবার আমাদের কি কইছে তারে যেন আমরা জবাই করি এই জন্য আমরা তারে খাইছি দাউদ নবী ওই ধনী মানুষটারে ডাক দিয়া কই বাবা তুমি এই মহিলাটারে আল্লাহর রাস্তায় maaf করে দাও যেহেতু গরিব মানুষ খায়া পালাইছে এই লোকটা ডাক দিয়া কই বাদশা আপনার কাছে আমি আসলাম আপনি ইনসাফের সহিত বিচার করবেন কিন্তু ইনসাফের সহিত আপনি বিচার করতেছেন না তারপরে দাউদ নবী ডাক দিয়া কই তারে ক্ষমা করে দাও তোমার জন্য ভালো হবে কয় না এই মহিলার কাছ থেকে আমার টাকা আদায় করে দেন আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে জিবরাইল তুমি যাই এখন আমার দাউদরে কইয়া দাও এই লোকটা যেহেতু ইনসাফের সহিত বিচার চায় এই জন্য ইনসাফের সহিত যেন বিচার করে দেয় আমার বাবারা এবার দাউদ আলাইহিস সালাম বলে তুমি যে বলতেছো ইনসাফের সহিত বিচার করার জন্য আমি আজকে বিচার করব এই মহিলার যে গরুটা খাইলাম এই গরুর মালিক তো তুমি নাই মহিলাই তো গরুর মালিক এই সন্তানটা হইল গরুর মালিক কই কেমন কইরা কই তুমি কি এই মহিলার স্বামীর চাকর ছিল না তুমি সিরিয়ার মধ্যে যখন যেই সময় গেছো সেই সময় এই মহিলার স্বামীরে তুমি হত্যা করেছো হত্যা করে তারপরে সম্পদগুলো তুমি গ্রাস করেছো এই কথা বলার পরে ওই ধনী মানুষটা ডাক দিয়া কই দাউদ নবী গো আপনি এই কিচ্ছা কাহিনীগুলা ছাড়েন আপনার এই অদ্ভুত কথাবার্তা আমি শুনতে চাই না জবানটা খুলে কোন নাউজুবিল্লাহ আর একটা আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ আসমাতে দাউদ নবী মহিলার ডাক দিয়া কই মা রে তুমি কি তোমার স্বামীর ব্যাপারে কিছু বলবো না কই হুজুর আমার স্বামী সিরিয়ার মধ্যে গেছিল কথা সত্য আমার স্বামী আমাদের কাছে আসে নাই তার সম্পদগুলো আমরা পাই নাই কই মা তাইলে গরুটারে তুমি জবাই করলা কেন কই হুজুর গো আমরা তো এই গরুটারে জবাই করার পক্ষে ছিলাম না আমরা সাধারণ জীবন যাপন করতাম আমরা একটা নহরের পানি পান কইরা বসবাস করতাম হুজুর গো আমরা প্রত্যেকদিন দুইটা কইরা এই নহরের পারে একটা গাছ ছিল যে গাছ থেকে আমার আল্লাহ আনারের ফল দিত এই দুইটা আনারের ফল আমরা বাপে এবং মায়ে খাই আমরা এবং আমাদের সন্তান এবং মায়ে আমরা খাইতাম হুজুর
দল, আমার ছেলেটা যে সময় এই ফলগুলা বিক্রি করে আমার জন্য খাবার আনতে গেল, তারপর থেকে আমরা ক্ষুধার্ত। আমরা সেই সময় থেকে দেখি এই গাবি গরুটা এসে আমাদের ঘরের সামনে শুধুমাত্র গড়াগড়ি খায় আর কই আমার জবাই করো, আমার উপরে তোমাদের হক আছে, আমার গোশত তোমাদের জন্য হালাল করা হয়েছে। এবার দাউদ নবী ওই লোকটারে ডাকে দিয়ে কয়, তুমি কি সত্য কথা বলবো না? কয় নাই, আমি কোন সত্য কথা বলবো না। আমার আল্লাহ এই লোকটার জবানের মধ্যে মোহর মাইরা দিল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় লইল। এবার আমার বাবারা ওই ধনী মানুষের হাতের জবান আমার আল্লাহ খুলে দিও। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানটা খুলে গন্না আল্লাহু আকবার। বন্ধু, আরে আমার শৈল আর বাবা জিরা রে, এই হাত ডাক দিয়ে কই আল্লাহর পয়গম্বর দাউদ গো, এই হাত দিয়ে আমি এই লোকটার সম্পদ গুলান গ্রাস করছি, এই হাত দিয়ে আমি এই লোকটারে জবাই করছি, এই লোকটারে আমি সেই জায়গার মধ্যে মাটি দিয়েছি। এই পা বনে আল্লাহর পয়গম্বর দাউদ গো, এই পা দিয়ে আমি হাইটা হাইটা এই সম্পত্তি গুলান আমি নিয়ে গেছি। এই চোখ বলে আল্লাহর পয়গম্বর দাউদ, আমি এই চোখ দিয়ে দেখা দেখা এই লোকটার সম্পদ গুলান আমি গ্রাস করেছি। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের জবান গুলো আমার আল্লাহ খুলে দিল। আয় আমার যুবকের দল, তুমি তো জানো না যেদিন হাসরের ময়দান হয়ে যাবে, তুমি যে রাত্রিবেলা অশ্লীল ভিডিও তুমি যে দেখেছো, সেই সময় তোমার জবান বন্ধ থাকলেও হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি মোবাইল ধরেছিলাম, এই চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখেছিলাম। আরে আমার যুবকের দল, তুমি যে পা দিয়ে হাইটা হাইটা মদের বারের মধ্যে গেছো, মদের আড্ডা কেনার মধ্যে গেছো, তুমি যে গেছো না কেনার জন্য গেছো, হাসরের ময়দানে এই পা সেদিন আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে। আরে আমার যুবকের দল, তুমি যেই জবান দিয়া, তুমি যে জবান দিয়া অশ্লীল কথাবার্তা বলেছ, আমার আল্লাহর সামনে এই জিহ্বা সেই সময় কথাবার্তা বলতে থাকবে। আরে বন্ধু, তুমি কেমন কইরা মিথ্যা কথা বলবা? সেই সময় মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য তোমারে আমি বলে যাই বন্ধু, আরেক বন্ধুর পাল্লার মধ্যে পইরা তুমি তোমার সুন্দর জীবনটা নষ্ট কইরো না। তোমারে আমার আল্লাহ আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য পাঠাই নাই। তুমি বলবা হুজুর আল্লাহ কি জন্য পাঠাই না? আমার আল্লাহ কই, আমি ইবাদতের জন্য আমার যুবকদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমার বাবারা, আপনারা জানেন না আপনাদেরকে আমার আল্লাহ কেমন পছন্দ করে। হায় রে আমার পর্দানিশীন মা বোনেরা, এরে আমার যুবতী, আমার আম্মা জানেন, আপনারা শোনেন, আমার মায়ের নবী কয় আল্লাহ পাকের আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষে আমার আল্লাহ ঠাই দিব, আরশে আজিমের ছায়া দিব। আরে যুবকরে দল, যে সময় মানুষের মাথার উপরে আমার আল্লাহ মাত্র 1 মাইল দূরে যে সময় সূর্যটা আইনা দিবে, ওই সময় মানুষগুলা পানির জন্য হাহাকার করবে, মানুষগুলা বাঁচাও 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 বলবে। এমন সময় আমার আল্লাহ আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষের বাজান স্থান দিবে। এর মধ্যে 1 শ্রেণীর যুবকরে আমার আল্লাহ স্থান দিয়ে দিবে যারা যৌবনকালে, যারা যুবক অবস্থায় আমার আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত বন্দেগী করছে। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা আমার মায়ের নবী, আমার দয়ার নবীর আদর্শ হৃদয়ের মধ্যে লালন করতে চাই কি চাই না? চিৎকার মেরে বলেন চান কি চান না? কারা কারা নবীর আদর্শ ধরতে চান? 2টা হাত উঠায়া দেখান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আই যুবকরা আর একটা আওয়াজ দিয়া কই ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে আমি মানি না। আমার এই দিক থেকে ডান দিকে যারা বসেছো, তোমরা তো ইমাম হোসেনের পাগল, তোমরা তো ইমাম হাসানের পাগল, তোমরা তো বাবা শাহজালালের পাগল, তোমরা তো মা বাবার পাগল। আমি তোমাদের আওয়াজ আগে শুনতে চাই, আমার বান্ধবীর বাবাদের আওয়াজ আমি পরে শুনতে চাই। আপনারা জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনারা স্টপ থাকেন, আমার বাম দিকের যুবকদের
যুবকদের আমি আওয়াজ শুনতে চাই, তোমরা তো আমার নবীর পাগল, তোমরা তো আমার নবীরে পেতে চাও, তোমরা তো ইমাম হুসাইনের আদর্শ ধরতে চাও, তোমরা একটা আওয়াজ দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ। সবাই মিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, তুমি যেহেতু যুবক, তোমারই আমি আজকে বলে যাই, আমার নবীর শান আমার সাথে সাথে একটু বলো, হয়তোবা আমার নবীর দয়া হইলে, আমার নবীর যদি মায়া হয়ে যায়, হয়তোবা তোমার দেখা দিয়া, তোমার দিদার দিয়া তোমার জীবনটানে আমার নবী ধন্য করে দিতে পারে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই নবী গো, আর তো কেহ নাই নবীজি, আর তো কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে দেখে দেখে মুক্তি চাই কি চাই না? কবরে নবী চাই কি চাই না? হাসরে নবী চাই কি চাই না? মিজানে নবী চাই কি চাই না? ফুসরাতে নবী চাই কি চাই না? কারা কারা চান তুই হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই নবী গো, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে দোন আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে দোন আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় নবী গো, হাজি মদিনায়। হে আশা পূরণ করো নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আইরে যুবক, ওই আসরের ময়দান, যে আসরের ময়দানে কোন নবী রাসূল তোমারে আমারে তরণের জন্য সাহস করবে না। ওই আসরের ময়দানে তোমারে তরাইব, আমারে তরাইব ওই মায়ার নবী, নূরের নবী। আমাদের দেশের মধ্যে বাজান অনেক মানুষ কয় সুদর্শন পুরুষ বলে অ্যাডলফ খান। বাজান না না, এই অ্যাডলফ খান সুদর্শন পরন না, তার হিজদার মতো লাগে। রে যুবক, তুমি যদি তার আদর্শ ধরে থাকো, মনে রাখো, মনে রাখো, তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি যদি সালমান খানের আদর্শ ধরো যুবক, তার সাথে তোমার হাসন নাসর হয়ে যাবে। তুমি যদি শাহরুখ খানের যদি আদর্শ ধরে থাকো, তাইলে মনে রাখো, মনে রাখো, তোমার হাসন নাসর এই শাহরুখ খানের সাথে হয়ে যাবে। আজ যুবকের দল, কোন মুসলমানের সন্তান, কোন বিধর্মী কিংবা কোন অ্যাক্টরে, কোন নায়ককে, কোন নায়িকাকে বাজান সে আদর্শ হিসাবে, মডেল হিসাবে ফলো করতে পারে না। ফলো করতে হবে নবী রাহমাতাল লিল আলামিনকে। কথা বলেন বাজান, ঠিক কিনা? বন্ধু, এই মায়ের নবী, এই দয়ার নবীর জীবনে বাজার নামাজ কখনো ছাড়ে নাই। আমার মায়ের নবী জীবনের শেষ সময় পর্যন্ত বলেছে নামাজ, 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 সালাত, সালাত। আমার নবী বলেছেন, এ যুবকের দল, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে নামাজের খবর রাখো না, তুমি যে তোমার বন্ধুর সাথে চলে গেছো কক্সবাজারের মধ্যে আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, তুমি যে নামাজের খবর রাখো নাই, এই যুবকের দল, তুমি যে সারা রাত পর্যন্ত মোবাইল টিপবা, ফজরের সময় যে তুমি ঘুমায় রইছো,
শুনছো? আরে যুবকের দল, তুমি তো জানো না যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে না তাদের দেহের মধ্যে বড় ধরনের রোগ হয়ে যায়। তুমি তো জানো না যারা ফজরের সময় ঘুমায় তাদের রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দেয় নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন নামাজ বলে চিল্লান দিয়েছেন। আমার নবী মৃত্যুর সময় পর্যন্ত সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে বর দিয়া গো আমার মায়ের নবী মসজিদের নববীর মধ্যে যাইয়া নামাজ আদায় করেছে। বাবা, যে ইমাম হুসাইন হইল আপনার আমার আদর্শ, যে ইমাম হুসাইন রে আপনি ভালোবাসেন আমি ভালোবাসি, এই ইমাম হুসাইন জীবনের শেষ মুহূর্তে সীমার ডাকে দিয়া কইল, সীমার আমি জানি আমারে তুমি এই মুহূর্তে কতল কইরা ফেলাইবা, আমি তোমার কাছে কোনো কিছু চাবো না, একটা জিনিস চাই, আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ তুমি দাও, আর কাজ তোমার কাছে আমি কোনো কিছু চাবো না। ইমাম হুসাইন যে সময় বাবা তাদের কাছ থেকে নামাজের সুযোগ পাইল, সেই সময় ইমাম হুসাইন সাজদার মধ্যে বাজান 1 রাকাত নামাজ পড়ে, 2য় রাকাত নামাজের মধ্যে সাজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমার কুরবানি যদি তোমার কাছে কুরবান, আমার কুরবানি যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ আমার মায়ের নবী আমার নানা জান যে উম্মতের জন্য সারাটা জীবন পর্যন্ত কান্নাকাটি করেছে, আল্লাহ আমি ইমাম হুসাইনের রক্তের বিনিময়, আমি ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময় আমার নানা জানের গুনাহগার উম্মত গুলানরে maaf করে দাও। এই আমার যুবকের দলেরা হাসরের ময়দানে তুমি দাঁড়াইবা, আমি দাঁড়াবো, তোমার মা দাঁড়াবে, তোমার সন্তান দাঁড়াবে, তোমার বিবি দাঁড়াবে, যে বিবির জন্য তুমি বিদেশ পাড়ি দিয়েছো, যে বিবির জন্য বিবিরে খুশি রাখার জন্য 10 বছর হয়ে গেল বাড়ির মধ্যে মানুষ আসে না, যেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য বাবা বিদেশের জমিনের মধ্যে তাকে বাজান, যেই লোকটা 10 বছর 12 বছর 15 বছর পর্যন্ত বিদেশ করলো, আইরে সন্তানকে ভালো রাখার জন্য চিন্তা করিলাম কবরটারে তুমি অন্ধকার বানাইয়া দিলা, তুমি যে তোমার এই দুনিয়া গড়ার জন্য যে কবরের কথা তোমার স্মরণ নাই, তোমার কি মনে নাই, মনে নাই, তোমার কি মনে নাই, ওই কবর কিন্তু এমন সারের কোনো কিছু বোঝে না, জবানটা খুলে কন্যা বাজান ঠিক কিনা, যে সন্তানের চাহিদা পূরণ করার জন্য তুমি এত জীবন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলে আমার যুবকের দল, আরে আমার বিদেশির ভাইয়েরা ওই সন্তানটা হাসরের ময়দানে তোমার কোনো উপকার করবে না, তোমার বিবি কোনো উপকার করবে না, উপকার করার জন্য একজন থাকবে, তিনি হইছেন নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন না বাজান, কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব বাজান? 10টা মিনিট কথা বললে অসুবিধা হবে? সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ কই যাহে রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দাঁড়ে জনমের। আমার যুবকদেরকে বড় ভালো লাগতেছে যে আমার যুবকেরা কবরের গান গাচ্ছে, আমার যুবকরা মৃত্যুর কথা চিন্তা করে আজকে মাহফিলের মধ্যে বসেছে। এই জন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষকে হাসরের ময়দানে শহীদদের কাতারে রাখা হবে? আমার নবী বলে, যেই মানুষটা, যেই যুবকটা, যে বৃদ্ধটা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষটার হাসর নাসর সেই সময় শহীদদের সাথে হয়ে যাবে। এই জন্য আমার বাবারা আমার নবীর আদর্শ ধরেন, আমার আল্লাহ পাকের ইত্তেবা করেন, ওলি আল্লাহদের ইত্তেবা করেন। ওয়া ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহ আমার মায়ার নবীর অনুগত করে, আমি আল্লাহ তাদেরকে সঙ্গীর সাথে করে দিব, মিনান নাবিয়্যিনা নবীদের সাথে, সিদ্দিকিনা সিদ্দিকদের সাথে, শহীদিনা শহীদদের সাথে, সালিহিন আল্লাহওয়ালা বান্দাদের সাথে, তাদেরকে আমি আল্লাহ উঠিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ।
মুহাব্বতের আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। বাজান মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। যে মানুষটা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে সেই মানুষটা শরাব খাইতে পারে না, সেই মানুষটা মদ খাইতে পারে না, সেই ইয়াবা খাইতে পারে না, সে ফেন্সিডিল খাইতে পারে না। যে মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে সেই যুবকটা কখনো কোনো মেয়ের পেছনে ঘুরতে পারে না। যে যুবকটা মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো মা বাবাকে গালি দিতে পারে না। যে যুবকটা মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো দাড়ি কামাইতে পারে না। যে যুবকটা মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো প্রস্তাব করে পান্নালে থাকতে পারে না। যে যুবকটা মৃত্যুর কথা স্মরণ করে, বাবা তুমি মুসলমানের সন্তান, আমার তো আজকে দুঃখ হচ্ছে, তুমি মুসলমানের সন্তান হওয়ার পরেও তুমি প্রস্তাব করে পারে নাও না, আহা তুমি যদি এই অবস্থায় মারা যাও তখন তোমার কি অবস্থা হবে? ও যুবক, ও যুবক, আল্লাহ তো বলেছে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকার জন্য। কিন্তু তুমি যে মৃত্যুর জন্য প্রস্তুত না, তুমি যে নাপাক অবস্থার মধ্যে রয়েছো, আল্লাহ না করুক তোমার মতো কত যুবক দাঁড়িয়ে রয়েছে এখন এই অবস্থায় মারা গেছে। ও যুবক মোটর সাইকেলে চলতেছে নাপাক অবস্থা, এই অবস্থায় মারা গেছে। ও বাজান, ও বাজান, মৃত্যুটা যদি নাপাক অবস্থায় হয় তোমার মতো বদনসিব বলা আর কেউ নাই। আর যদি পাক শরীরে হয়, মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকতে পারো, তাইলে তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে। আর নাপাক দেহের কাছে বাজান রহমতের ফেরেশতা আসে না। জবানটা খুলে বলতে হবে বাজান, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আমার যুবকরা বলেন, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দড়ে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দড়ে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা বলেন বাজান, ঠিক কিনা? আইরে যুবক, এই বাড়ির জন্য তুমি মারামারি করলা। এ যুবকের দল, তুমি তুই বাড়ির মালিক আসলে না। তুমি কারে মারলা, তুমি কারে ঠকাইলা, তুমি কার জন্য তুমি আদালতে গেলা? মনে রাখো, মনে রাখো, এই সম্পত্তির মালিক তুমি না, তুমি হইলা মুসাফির, তুমি হইলা পাহারাদার। তুমি কিন্তু এই দুনিয়ার মধ্যে বাজান চিরকাল থাকতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দাঁড়ে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দাঁড়ে। যুবকের আমার সাথে মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দাঁড়ে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া। নামাজ রোজা সব খোয়াইলা প্রেমেতে পহরিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া। নামাজ রোজা সব খোয়াইলা প্রেমেতে পহরিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া দাঁড়ে জনমের লাগিয়া। মালিক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন কোন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের দাদাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ এই শৈলা গ্রামের মধ্যে যতগুলো কবরস্থান আছে আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আমার বাবারা দাউদ
সময় কেমন সেই সময় ডাকে দিয়ে কয়, তুমি কি এখনো স্বীকার করো? তোমার হাত দিকে বলে তুমি এই লোকটার, এই মহিলাটার স্বামীটারে তুমি হত্যা করেছ। তোমার হাতটা যেহেতু সাক্ষী দিয়ে দিয়েছে, এই জায়গার মধ্যে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তোমার কান বলে দিয়েছে, তোমার চোখ বলে দিয়েছে, তোমার নাক বলে দিয়েছে কথা, তোমার পা বলে দিয়েছে কথা। তুমি যেই মহিলার স্বামীটারে হত্যা করেছো, এখন তো আর মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আমার বাবা রে, দাউদ আলাইহিস সালাম সেই সময় এই লোকটারে বাজান হত্যা করার জন্য হুকুম দিল, আর এই মহিলাদেরকে বাজান সেই জায়গার মধ্যে খালাস করে দিল। এই জন্যই আমার বাবারা মনে রাখেন, আপনাকে আমাকে বাজান একদিন আল্লাহর সামনে কিন্তু বাজান দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে কিন্তু বাজান হিসাব দেওয়া লাগবে। আমার বাবা, কেমন করে আপনাদেরকে আমি বোঝায়া যাই? আমার আল্লাহর দরা বরাবর বাবা, আল্লাহর দরা বড় কঠিন দরা। আপনি তো একটা বারো বাজান কবরের মধ্যে আপনি কেমন করে ঘুমাইবেন আপনি চিন্তা করেন নাই। একটা বার বাজান আপনি যদি দুইটা চোখ বন্ধ করে বাজান আপনি যদি দেখেন আপনার ডান দিকে মাটি, আপনার বাম দিকে মাটি, আপনি যে জায়গার মধ্যে ঘুমাইছে সেই জায়গাটাও মাটি, উপরের দিকে আপনি তাকিয়ে দেখেন বাজান মাটি, বাজান চিপা একটা জায়গার মধ্যে আপনার ঘুম পারে আড়াইকা মানুষ চলে আসবে। ওই কবরের মধ্যে বাজান আপনি কেমন করে থাকবেন? আপনার থেকে কত টাকাওয়ালা মানুষ, আপনার থেকে কত সুদর্শন মানুষ, আপনার থেকে কত রূপবর্তী মানুষ গোমা কবরের মধ্যে ঘুমায় রয়েছে গোমা। মাগো তাদের হাড্ডি গুড্ডি পর্যন্ত খুঁজা পাওয়া যায় না। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনারে আমারে শুধু ইবাদতের জন্য পাঠাইছে। বাবারে, আজকে যদি আমি মারা যাই, হয়তো বা 2, 4, 5 বছর 10 বছর পর্যন্ত আপনারা আমারে মনে রাখবেন, হয়তো বা আমার সন্তানাদিরা কাঁদবে বাজান, তারপরে কিন্তু আমার কথা বাজান মনে রাখবে না। আপনি মারা যাওয়ার পরে বাজান হয়তো বা সন্তানাদি আপনার জন্য 2 দিন 3 দিন কাঁদবে বাজান, তারপরে বছরে বছরে মনে হইলে বাজান মিলাদ পড়াবে, নাইলে কিন্তু আপনার খবর নিবে না। আপনার কবরের মধ্যে বাজান আপনার একা ঘুমাইতে হবে, জবাব আপনাকে একা দিতে হবে। বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহর আবাদত চাইলেন না, আমার নবীর ভালোবাসা কিন্তু চাইলেন না, মা বাবার খেদমত কিন্তু চাইলেন না। আর একটা কথা বইলা যায় বাজান, মসজিদের সাথে প্রেমের কানেকশনটা লাগাইয়া দেন, মসজিদের সাথে বাজান মনটা লাগাইয়া দেন। মনে রাখবেন মুমিন কখনো নামাজ না পড়া বাজান মুমিন কখনো থাকতে পারে না। আমার বাবারা, হাসরের ময়দানে কিন্তু আমার আল্লাহ বাজান কঠিন জিজ্ঞাসা আপনারে করবে, আমারে করবে। সবথেকে বড় বিষয় হইল আমার মায়ের নবীর সামনে সমস্ত উম্মতের আমলগুলা পেশ করানো হবে। হায়রে, আমার মায়ের নবী তো আমাদের জন্য কত মার খাইলো, কিন্তু আমি যদি উম্মত হিসেবে শুধু গুনার কাজ কইরা যাই, তাইলে আমার মায়ের নবীর সামনে কেমন চেহারা লই আপনি আর আমি দাঁড়াবো বাবা। এই জন্য বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কই, আর রাসূলুল্লাহ, আপনি নবীরে তো আমি অনেক সম্মান দান করেছি, আপনি মায়ের নবীর উম্মত, আমি আল্লাহ অনেক সম্মান দান করেছি। আপনার উম্মত গুলা তো গুনার কাজ করবে, আমি আল্লাহ জানি, আপনি হাবিব জানেন, কিন্তু আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একটা কাজ করব, সমস্ত নবী রাসূলদের উম্মত থেকে একটু আলাদা কইরা পর্দার অন্তরে তাদেরকে হিসাবে ব্যবস্থা করে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আমার আল্লাহ পাকের দয়া দরকার, আমার আল্লাহ পাকের দয়া ছাড়া, আমার আল্লাহ পাকের করুণা ছাড়া, আমার আল্লাহ পাকের করুণা ভিক্ষা ছাড়া বাজান আপনি আর আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না। আমার নবীর সুপারিশ ছাড়া বাজান আপনি আর আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না। বাজান রে, একটা হাদিস বলি বাজান, আমি আমার আলোচনা বাজান শেষের দিকে নিয়ে আসবো। আরে আমার বাবারা, আমার আল্লাহ যেই সময় বাজান হিসাবের কার্য আমার আল্লাহ বাজান একবারে সমাপ্ত করে দেবেন, এমন সময় বাজান একজন মানুষে আমার আল্লাহ বলবে, তোমারে আমি আল্লাহ একটা কাজ করে দিলাম, তুমি শুধুমাত্র এই যে জাহান্নামটা আছে, জাহান্নামের দিকে তুমি শুধুমাত্র থাকবা, জাহান্নামের দিকে তুমি মাত্র রুজু হইয়া থাকবা, অর্থাৎ এদিকে জাহান্নাম, এদিকে তারে বাজান দাঁড় করে রাখবো। এই লোকটা বাজান জাহান্নামের দিকে যেই সময় ফিরাত তাকিয়ে থাকবো রে, এই জাহান্নামের এত বড় নাম, জাহান্নামের এত ভয়াবহতা
কথা, জাহান্নামের মধ্যে এত চিল্লা পাল্লা, জাহান্নামের মধ্যে বাজান শুধু আগুন আর আগুন। এই আগুনগুলা তার চেহারার মধ্যে লাগতে থাকবে, তার দেহের মধ্যে বাজান লাগতে থাকবে। ওই বান্দাটা সেই সময় আমার আল্লাহর ডাকে দিয়ে কইবা, মাবুদ আমার আল্লাহ, আমি তো সইতে পারি না, আয় আল্লাহ আমার চেহারাটা তুমি এই দিক থেকে ঘুরে আল্লাহ গো, ওই আমি জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারি না। যদি আমার আল্লাহ একজন মানুষে বাজান জাহান্নামের তাপ যদি মাত্র জাহান্নামে না দেওয়ার কারণে বাইরে তাইকে যদি বাজান সহ্য করতে না পারে, তাইলে যেই মানুষটা জাহান্নামের মধ্যে যাইব বাজান তার কি রকমের অবস্থা হবে বাজান? একটা বার তো আপনি চিন্তা করলেন না? আমার আল্লাহ কই, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার সেই সময় ডাকে দিয়া কইব, কি জন্য আমি আল্লাহর ডাকো? মাবুদ এই জাহান্নামের তাপ আমার বড় কষ্ট লাগে, আল্লাহ আমি তো এই জাহান্নামের তাপ সহ্য করতে পারি না। আমার আল্লাহ সেই সময় ডাক দিয়া কইব, বান্দা তুমি কি চাও? আল্লাহ গো আমার এই চেহারাটাকে তুমি আল্লাহ অন্যদিকে ঘুরাইয়া দাও। আমার আল্লাহ এই চেহারাটাকে বাজান অন্যদিকে ঘুরাইয়া দিবে। সেই সময় তিনি তাকাইয়া দেখবে বাজান জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়। এই বান্দাটা ডাক দিয়া কইব, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমার জান্নাতের দরজা পর্যন্ত যদি নিয়ে দিতা। আমার আল্লাহ পাক বলবে, তুমি না কিছুক্ষণ আগে আমার কাছে কইছো আল্লাহ আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না, আল্লাহ গো তুমি আমার চেহারাটা শুধু জাহান্নাম থেকে ঘুরাইয়া দাও। আমার আল্লাহর ওই বান্দাটাকে দিয়ে কইব, মালিক আমার তুমি আয় আল্লাহ জুলুমকারীদের অন্তর্ভুক্ত বানাইবা না, আল্লাহ আমার দিকে তুমি একটু দয়া করো, আল্লাহ তুমি না রহমান রহিম। আমার আল্লাহ কইব, এই যে তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় আছো, এখান থেকে তোমার যদি আমি জান্নাতের গেট পর্যন্ত নিয়ে দিই, তারপরে কি তুমি আমার কাছে কোনো কিছু চাইবা না? তারপরে আমি তোমার কাছে কিছু চাইবো না। আমার আল্লাহ কইব, ওয়াদা যেন ঠিক থাকে, ঠিক আছে আল্লাহ, তারপরে আমি কোনো কিছু চাবো না। আমার আল্লাহ বাজান্তরে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার পরে লোকটা বাজান জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখতে থাকবে। আইরে আমার যুবকের দল, তুমি একটা সুন্দর মায়া দেখা তুমি সহ্য করতে পারলা না জান্নাতের মধ্যে। আমার আল্লাহ সেই হোটটা রাইখা দিছে, এই হোটটার ব্যাপারে তো তুমি জানো না। এই হোটটা যদি এই জমিনের মধ্যে বাজান একবার উকি মারতো, তাইলে গোটা দুনিয়াটা সাদা হইয়া যাইত। এই হোটটারে যে বাজান আমার আল্লাহ বানায়া রাখছে, এই হোটটা যে শাড়ি পরছে, এই শাড়ির ভিতরে বাজান তার যে চামড়া আছে, চামড়ার ভিতরে বাজান যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মজক আছে, এই মজকটা পর্যন্ত বাজান দেখা যায়। আরেকটা আসতে কন্যা বাজান সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এত সুন্দর আমার আল্লাহ রাখছেন আমার শৈলার মা। এই মানুষটা সেই সময় হোর দেখতে থাকবেন, এই যে লোকটা ভিতরের মধ্যে বড় বড় গাছ আছে, বড় বড় ফল আছে, বাজান আমার অট্টালিকা আছে, বড় বড় প্রাসাদ আমার আল্লাহ তৈরি করে রাখছে। তুমি বাজান একটা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা তৈরি করলা, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ বাজান মানুষের জন্য হীরা জহরত পান্না দিয়া বাজান স্বর্ণ দিয়া রূপা দিয়া আমার আল্লাহ বিল্ডিং বানায়া রাখছে। তুমি সেই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের বিল্ডিং পাওয়ার জন্য বাজান একবারও তুমি বাজান চিন্তা করলা না, ফিকির করলা না। ওই লোকটা জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখতে পারবে, আর তার জান্নাতের নাজ নিয়ামতের খুশবু গুলা নাকের মধ্যে লাগতে থাকবে। ওই লোকটা ডাক দিয়ে কইবা, মালিক ও আমার আল্লাহ, চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহ, আর জবান খুলে গন্যায় আল্লাহ। যুবকেরা আমার সাথে ডাক দিয়া গন্যায় আল্লাহ। রজনী হয়ে গেছে যুবক, হয়তোবা তুমি অনেক গুনার কাজ করেছো, তোমারই আল্লাহ ডাকটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যাবে। এই জন্য চিৎকার মেরে কো আল্লাহ।
ওই লোকটা ডাকে দিয়ে কই আল্লাহ তুমি তো আমারে জান্নাতের গেট পর্যন্ত পাঠাইলা আল্লাহ জান্নাত দেখা তুই আমার ভিতরে জানাই আর বাইরে গেছে আল্লাহ গো তুমি আমারে জান্নাতের মধ্যে যদি একটু দিতা আমার আল্লাহ কই তুমি না কিছুক্ষণ আগে কইছো জান্নাতের মধ্যে যাইতা না শুধু জান্নাতের গেটের মধ্যে আসলেই তোমার নাকি জান্নাতের গেটের মধ্যে আসলে নাকি হবে অন্তর্ভুক্ত বানাইও না আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিয়া কইব তুমি জান্নাতের মধ্যে গেলে তুমি খুশি আল্লাহ ডাক দিয়া কইব তুমি কি জান্নাতের মধ্যে গেলে স্যাটিসফাই আল্লাহ জান্নাতের মধ্যে গেলে আমি স্যাটিসফাই আমার আল্লাহ বাজান তার জান্নাত দান করে দিবে আমার আল্লাহ কইব তুমি কি খাইবা খাও লোকটা বাজান সবকিছু খাইতে থাকবে নিয়ামত দিতে থাকবে এবার বাজান ওই লোকটারে আমার আল্লাহ কইব আর কিছু খাইতা না আল্লাহ আমি তো আর কিছু মনে করতে পারি না আমার আল্লাহ কইব এইটা খাও এটা খাও নাই আমার আল্লাহ কইব এইটা খাও তুমি এটা খাও নাই আমার আল্লাহ নিয়ামত গুলা তারে মনে করায় দিবে আমার আল্লাহ ডাকে দিয়ে কইব আরে বান্দা আমি আল্লাহ রে তুই চিনলি না আমি আল্লাহ কেমন আল্লাহ আমি আল্লাহ তুমি আমার এই বান্দা যে বান্দা দুনিয়ার মধ্যে যদিও গুনার কাজ করে ফেলেছ আমি আল্লাহ আজকে তোমার জান্নাত দান করে দিব কেমন জান্নাত দান করবে জানোনি এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত বড় পরিধি দিয়া দুনিয়া বানাইছি এই গোটা দুনিয়ার মতো 10টা দুনিয়া তোমার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা কি জান্নাত চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন জান্নাত চান কি চান না জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই চিৎকার মেরে কন্যা দরকার আছে না নাই বাবা জান্নাতের মধ্যে যদি আপনি যাইতে চান তাহলে জান্নাতের কাজ করা লাগবে বাবা জান্নাতের কাজ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না আজকে বাজান আমার এই ছেলেগুলা আজকে বাজান যারা মাহফিল সাজাইছে আজকে আমার যুবক রে তোমাদেরকে আজকে আমি আমার হৃদয়ের মধ্যে ঠাই দিলাম যুবক আজকে তোমরা ইচ্ছা করলে গান কনসার্ট তোমরা করতে পারতাম কিন্তু আজকে মুর্দা গানদের ইসলামের সাহাবের মাহফিল তোমরা সাজাইছো আজ যুবকের দল তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান আরে আমার বাবারা অনেকের মা বাবা মারা গেছে এরে আমার যুবকের দলেরা এই মা বাবা গুলা বাবা কবরের মধ্যে আজকে শান্তিতে থাকতে পারবে আপনি মারা গেলে আগামী বছর মাহফিল হইলে বাবা আপনার কবরের মধ্যে সবগুলা যাবে এরে যুবকের দল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার আল্লাহ আপনার দেহের মধ্যে আমার দেহের মধ্যে বাজান দিয়ে দিছে আমার মায়ের নবী কই দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি সদকা করবা তাইলে তোমার কিডনির সমস্যা হবে না তাইলে তোমার হার্টের সমস্যা হবে না তাইলে তোমার ক্যান্সারের সমস্যা হবে না হুজুর বলেন সাদাকাও তারুল বালাই সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় বাবা গো যে আল্লাহ রোগ দেয় সে আল্লাহ মানুষের রোগ সারা বাঁচায় রাখে বাবা মানুষের কিডনির সমস্যা হলে ডায়ালাইসিস করা লাগে লক্ষ লক্ষ টাকা চলে যায় ক্যান্সার হইলে যুবক ক্যান্সার পাওয়া যায় না এর যুবক স্ট্রোক হইলে প্যারালাইসিস হয়ে যায় এই জন্যই আমার নবী কই তোমরা আল্লাহর রাস্তায় দান করলে আমার আল্লাহ তোমার বিপদ দিবে না তোমার রোগ দিবে না আমার আল্লাহ তোমার ক্যান্সারের মতো ব্যাধি দিবে না এর যুবকের দল মনে রাখো তুমি আর আমি যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সা নেওয়ার সুযোগ নাই 5টা সেকেন্ডের ছিল 7টা লোকের বাসা এই 5টা সেকেন্ডর প্রজাদেরকে ডাক দিয়ে কই আমার প্রজারা রে আমি যে সময় মারা যাব আমার কাপড় ভিতর থেকে 2টা হাত তোমরা বাহির করে রাখবা এবার প্রজারা ডাক দিয়ে কই বাসা ও বাসা সেকেন্ডর আপনি তো 7টা লোকের বাসা কি জন্য কাফনের কাপড় থেকে আপনার 2টা হাত আমরা বের করে রাখবো এই জন্য বের করে রাখবি গোটা দুনিয়ার মানুষ দেখো আমি 7টা লোকের বাসা ছিলাম এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমার টাকা পয়সা সম্পদ সম্মান ঐশ্বর্য আমার আল্লাহ আমার কম দেয় নাই কিন্তু মৃত্যুর পরে আমি 2টা হাত খালি লইয়া যাইতেছি এই দুনিয়ার মানুষ যেন এই গুনাহ থেকে যেন তারা যেন বিভিন্ন রকমের শিক্ষা যেন তারা গ্রহণ করে এই জন্যই আমার বাবারা শুধুমাত্র আল্লাহ আপনারে আমারে পাহারাদার হিসেবে পাঠাইলো আপনি আর আমি মুসাফির এই জন্যই আমার নবী কয় আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা যারা কাফের বেঈমান
বেঈমান তাদের জন্য হইল জান্নাত, আর যারা ঈমানদার তাদের জন্য জেলখানা। এই জন্য বাবা গো, এখনই বুঝি সুযোগ হইল, কবরের মধ্যে কেমন করে আপনি ভালো থাকতে পারবেন এটার সুযোগ হয়ে যাবে। আমার বাবারা, আপনার মা বাবা কবরে কেমনে ভালো থাকবে এইটাই বাজান আজকে সুযোগ, এটা ছাড়া বুঝি বাজান কোনো সুযোগ নাই। এই জন্য আমি হাত বাড়াইলাম রে, আমি তো মুসাফির, আমার মায়ের নবী মুসাফিরের দোয়া ফেরত দেয় না। আমার কোন নবীর পাগল মা বাবার পাগল আসেননি। হুজুর আগামী বছর আমি প্যান্ডেলের ব্যবস্থাটা করে দিব, আমার নবীর পাগল আমার মা বাবার পাগল একজন থাকলে হাত উঠাইয়া দেখা।